হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। অ্যাকচুয়ালি আমরা নিজেদের আমরা অনেক সময় আমরা যখন স্কুলে পড়তাম তখন সময়ের মূল্য নিয়ে আমরা অনেক প্রবন্ধ, অনেক লেখালেখি, অনেক রচনা, অনেক প্রবন্ধ আমরা করি। কিন্তু আসলে সময় কিভাবে কাজে লাগাবো আমরা সেটা নিয়ে আসলে বাস্তবিক ধারণা, বাস্তবিক সময়ে, বাস্তবিক দিক থেকে আমরা আসলে সময়টাকে কাজে লাগাই না আসলে। ঠিক আছে? তো বাস্তবিক দিক থেকে আমরা সময়কে কিভাবে কাজে লাগাবো এটা আপনাদের অবশ্যই ধারণা থাকা উচিত। চলুন আমরা জেনে নেই যে আমরা নিজেদের সময়, অবসর সময়গুলোকে কাজে লাগিয়ে কিভাবে নিজের উন্নতি শিখরে যাব। এখন কথা হচ্ছে, অবসর সময়কে কাজে লাগিয়ে নিজেকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার প্রয়োজন সঠিক পরিকল্পনা, নিয়ম, অভ্যাস এবং মানসিক অঙ্গীকার, এর কিছু কার্য এবং পরামর্শ। চলুন জেনে নেই কি কি কাজগুলো আমাদেরকে করা উচিত অবসর সময়গুলোকে কাজে লাগানোর জন্য। তাহলে আমাদের উন্নতি সাধন অবশ্যই হবে। দেখেন, এনারা অবসর সময়টাকে দেখেন, ইউরোপিয়ান আমেরিকানরা সারা বছর যখন কাজ করে, কাজের সময় শুধু কাজ, কিন্তু তারা অবসর সময়টাকে রেস্ট নেয়, ঘুমায়, একটু মুভি দেখে। কিন্তু আমরা অবসর সময় যত গল্প গুজব, অনৈতিক কার্যকলাপে ব্যস্ত থাকি, যার কারণে আমাদের সময়টাকে আমরা নিজেরা কাজে লাগাতে পারি না। দেখেন, অনেক রোমান্টিক খোশ গল্পে মেতে উঠেছে, অনেকে ফ্রেন্ডদেরকে নিয়ে গল্প করতেছে। অনেকে দেখেন, অনেকে হাই, এই যে তারা খোশ গল্পে মেতে উঠছে। তো চলুন আমরা শুনি, আমরা জেনে নেই যে আমাদের সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাবো। ওকে? তো নিজেকে জানুন, আত্মবিশ্লেষণ করুন। প্রথম যে ব্যাপারটা আমাদেরকে জানতে হবে যে আপনি নিজে কি, আপনার কতটুকু যোগ্যতা, আপনার কোন কোন দিকগুলো আপনি কাজে লাগাতে পারেন। তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তারপরেই আপনি আপনার সময়কে কাজে লাগাতে পারবেন। আপনি কি ভালো পারেন, কি শেখার আগ্রহ আছে, দুর্বল দিকগুলো কি কি এবং কিভাবে উন্নত করা যায়, মানে এগুলো আপনাকে জানতে হবে। এবং দ্বিতীয় ধাপটি হচ্ছে যে আপনাকে নিয়মিত পড়াশোনা শেখা এবং লার্নিং, প্রতিদিন 30 মিনিট করে নতুন কিছু শিখুন। আপনাকে কোনো কিছু শিখতেই হবে, শেখার কোনো বিকল্প নেই, আপনাকে অবশ্যই কোনো কিছু শিখতে হবে। হ্যাঁ, ইংরেজি ভাষা বা অন্যান্য ভাষার দক্ষ আপনাকে থাকতে হবে। কম্পিউটার স্কিল, এমএস অফিসিয়াল প্রোগ্রামিং, ডিজাইন, অনলাইন কোর্স, এগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে, জানতে হবে। বর্তমান সময় আপনি যদি এগুলো না জানেন তা আসলে নিজেকে বোকা হিসেবে প্রমাণ করবেন। এই সময়গুলোতে, অনলাইন যুগে, আপনাকে অবশ্যই অনলাইনের সব ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। নেটওয়ার্ক তৈরি করুন। এখন নেটওয়ার্ক তৈরি করতে হবে আপনাকে অবশ্যই। নেটওয়ার্ক তৈরি না করতে পারলে আপনার আসলে উন্নত জীবনের যে সাধন, উন্নত জীবন কিভাবে করবেন আপনি, এটা আপনি কখনোই পাবেন না। হ্যাঁ, তো এর আগে আপনাকে নেটওয়ার্ক তৈরি করতে হবে। নেটওয়ার্কটা আপনি কিভাবে তৈরি করবেন? যেমন নেটওয়ার্ক তৈরি করতে গেলে